আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ১ এর অধ্যায় ১। বলা হয়েছে উদাহরণ ৭ নিচের ফাংশনগুলোর ডোমেন রেঞ্জ নির্ণয় করো। ১ নম্বর বলা f of x সমান x ডিভাইড বাই x প্লাস 1। ২ নম্বর বলা হয়েছে f of x সমান x মাইনাস 3 ডিভাইড বাই 2x প্লাস 1। তো ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করার আগে আমরা আগে জেনে নেব ফাংশন ডোমেন কি রেঞ্জ কি। যদি এফ অফ এক্স টেন্স টু ওয়াই থাকে তাহলে ফাংশনের প্রথমটাকে বলে ফাংশনের কি ডোমেন, একে ডিএফ দ্বারা প্রকাশ করা হয়, এবং ওয়াইকে বলা হয় পরেরটাকে বলে ফাংশন কোডোমেন বা কাউন্টার ডোমেন, এবং একে কোডেফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক্স এর মানটা হচ্ছে ডোমেন এবং ওয়াই এর মানটা হচ্ছে কোডোমেন। এখন কথা হচ্ছে ফাংশন যদি এক্স টেন্স টু ওয়াই ফাংশনের, দেখো এক্স এর সাথে যে ওয়াই এর সম্পর্কিত, এক্সটা হচ্ছে ডোমেন, ওয়াইটা হচ্ছে কোডোমেন। এক্স এর সাথে যেগুলো সম্পর্কিত সেগুলো হচ্ছে কি বলা হয়, এক্স এর সাথে যেগুলো ওয়াই সেটের অন্তর্গত সকল ফাংশন সম্পর্কিত উপাদান দ্বারা গঠিত উপসেটকে বলে ফাংশনটা রেঞ্জ। এক্স এর সাথে ওয়াই যে মানগুলো সম্পর্কিত সেগুলো হচ্ছে ফাংশনটির রেঞ্জ, একে আরএফ দ্বারা প্রকাশ করা হয়। তবে লব এবং হর আকারে যদি কোনো ফাংশন থাকে, যেমন সেটাকে বলা হয় সেই ফাংশনটার এক্সকে বলা হয় ডোমেন এবং ওয়াইকে বলা হয় ফাংশনটার রেঞ্জ। যেমন এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1 আমরা যে অঙ্কটা করব, তো এখানে হচ্ছে মানে এখানে হচ্ছে ওয়াই ধরে নিতে হবে, তাহলে এক্স এর মানটা হবে কি ধরে নিতে হবে, এক্স কে ডোমেন এবং ওয়াইটার মান হচ্ছে রেঞ্জ। এখন ১ নম্বরটা আমরা সলিউশনে যাই। এফ অফ এক্স সমান এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1। তো আমরা লিখব যে ধরি প্রদত্ত ফাংশনটি ওয়াই সমান এফ অফ এক্স সমান এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1, এটা সমীকরণ ১। এরপর যে নিচেরটা আছে না, নিচের যে লব এবং হর আকারে থাকলে নিচের যে হরটা আছে এটা আমরা সমান 0 ধরে নেব, এক্স প্লাস 1 সমান সমান 0 ধরে নেব। এক্স সমান সমান দেখব এখানে প্লাস 1, এপাশে আছে মাইনাস 1। দেখো এখানে যদি এক্স এর মান যদি মাইনাস বসাই, এক্স এর মান যদি -1 বসাই, তাহলে -1 আর +1 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ফাংশনটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হবে। আমরা জানি যে ফাংশন, এর আগে আমি প্রথম ফাংশনের পরিচয় দিয়ে বলছিলাম যে ফাংশন কখনো 0 মানে 0 হতে পারবে না। তাহলে দেখো এক্স বাদ দে, এক্স এর মান মাইনাস ব্যতীত যত মান যাই বসাই না কেন, তখন ফাংশনটা কি থাকবে, সংজ্ঞায়িত থাকবে। তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স সমান -1 ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হয়। অতএব ফাংশনের ডোমেনকে জানি ডিএফ দ্বারা প্রকাশ করা হয়, মানে সকল বাস্তব সংখ্যা অল রিয়েল নাম্বার থেকে বাদ দিতে হবে কত, -1কে। তাহলে অল রিয়েল সকল বাস্তব সংখ্যা মানে থেকে যদি -1 বাদ দিয়ে দেই, তাহলে যাই বসাই না কেন এটা কি থাকবে, সংজ্ঞায়িত থাকবে। এরপরে যখন এক্স এর মান পাইলাম, আমরা ডোমেন পাইলাম, এখন ওয়াই এর মান বের করব। তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে আমরা এটা লিখব। তাহলে ওয়াই সমান আমরা লিখব ১ নং সমীকরণ হতে পাই, ১ নং সমীকরণ হতে পাই ওয়াই সমান এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1। এরপর দেখো আমরা কি করবো, আর গুণ করবো। এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই, প্লাস ওয়াই আর 1 গুণ করলে হবে ওয়াই সমান হচ্ছে এক্স। এখন দেখো, এখন এক্সটা এই পাশে বার করে নিব। তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স, আর এখানে প্লাস ওয়াই ছিল, এই পাশে নিব মাইনাস ওয়াই। তাহলে কি হবে, এখানে দুইটা এক্স আছে, তাহলে এক্স যদি কমন নেই, ওয়াই মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস ওয়াই। তারপরে কি করব, এক্স সমান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এই ওয়াই মাইনাস 1টা গুণ আছে এক্স এর সাথে, এটা কি হবে, ভাগ হয়ে যাবে, ওয়াই মাইনাস 1। আবার আমরা কি করব, এই যে ওয়াই এর মান যখন আসছে নিচে, তাহলে আবার ওয়াই মাইনাস 1 সমান কি ধরে নেব, 0 ধরে নেব। তাহলে ওয়াই সমান -1, ওয়াই মাইনাস 1 সমান 0 হলে ওয়াই সমান এই 1টা এখানে এই পাশে যা কি হবে, এখানে মাইনাস থাকলে এই পাশে প্লাস 1। তাহলে লিখব, দেখো এখানে যদি 1 বসাই, তাহলে 1 মাইনাস 1 তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওয়াই এর মান যদি এখানে 1 বসাই, তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যাবে, ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে 1 ব্যতীত আমরা সব মানই বসাইতে পারবো। তাহলে লিখবো হচ্ছে ওয়াই সমান 1 ব্যতীত ওয়াই এর
সকল মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হয়। অতএব ফাংশনের রেঞ্জকে আরএফ দ্বারা প্রকাশ করা হয়। রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার থেকে বাদ হচ্ছে 1, এটাই হবে অ্যান্সার। তো 2 নম্বর সলিউশনে যাই, লিখবো যদি ধরি প্রদত্ত ফাংশনটি y সমান এফ অফ এক্স সমান এক্স মাইনাস 3 ডিভাইড বাই 2x প্লাস 1 সমীকরণ 1। এরপর কি করব আমরা, যে x সমান এই 2x মাইনাস 1 সমান আমরা কি ধরে নেব, 0 ধরে নেব নিচেরটা। তাহলে 2x প্লাস 1 সমান সমান 0। তাহলে 2x সমান সমান এই প্লাস 1 যাবে মাইনাস 1, আর x এর সাথে 2 গুণ আছে, তাহলে x সমান সমান মাইনাস হাফ। তো এখন আমরা লিখব যে x সমান সমান মাইনাস হাফ ব্যতীত x সমান মাইনাস হাফ ব্যতীত x এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হয়। এফ অফ এক্স এর মান বাস্তব হয়। অতএব ফাংশন ডোমেন হলো অল রিয়েল নাম্বার থেকে বাদ দিতে হবে কত, মাইনাস হাফকে। এরপর আমরা লিখব যে এর ফাংশন ডোমেন পাইছি, এখন ওয়াই এর মান বের করব। তো 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই আমরা কি পাই, যে দেখো y সমান x মাইনাস 3 ডিভাইডেড বাই দেখো 2x প্লাস 1। এখন কি করবো, আর গুণ করবো। এখন x আর 2x আর y গুণ করলে হবে, এটার সাথে যদি আর গুণ করি আর এটার সাথে করব, তাহলে 2x আর y গুণ করলে হচ্ছে 2xy প্লাস y সমান হচ্ছে 1 আর x মাইনাস 3 গুণ করলে হবে x মাইনাস 3। এরপর আমরা করব কি, বা 2xy এই এক্সটা এই পাশে নিয়ে আসবো, কি হবে মাইনাস এক্স, আর হচ্ছে সমান মাইনাস 3 আছে এখানে, আর প্লাস ওয়াই রে এখানে আসবে মাইনাস ওয়াই। তাহলে বা এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, আমরা এক্স কমন নিতে পারি। এক্স যদি কমন নেই তাহলে 2x এর মধ্যে এক্স কমন নিয়েছি, তাহলে থাকবে 2y, আর এখানে মাইনাস 1 সমান মাইনাস 3 মাইনাস ওয়াই। বা এখন এক্স 2y কি ছিল, গুণ ছিল, তাহলে এখানে কি করতে, ভাগ দিতে হবে। তাহলে x সমান দিব হলো মাইনাস 3 মাইনাস ওয়াই, আর নিচে লিখবো হচ্ছে 2y মাইনাস 1। বা x সমান সমান মাইনাস আমরা উপরে কমন নিতে পারি, মাইনাস কমন নিলে হচ্ছে, আচ্ছা মাইনাস যদি আমরা কমন নেই তাহলে হবে ওই 3 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2y মাইনাস 1। বা x সমান সমান মাইনাস, এখন এটাকে সাজিয়ে লিখতে পারি y প্লাস 3, ওয়াইটাকে সামনে লিখলাম। এরপর কি লিখবো আমরা, এরপর আবার ধরে নিব হচ্ছে এই যে 2y মাইনাস 1 সমান 2y মাইনাস 1 সমান 0, তাহলে 2y সমান সমান 1 আর y সমান সমান হাফ। তাহলে লিখবো হচ্ছে নিচে হচ্ছে 2y মাইনাস 1, তাহলে লিখবো y সমান হাফ ব্যতীত y এর
সকল মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হয়। অতএব হচ্ছে ফাংশনটার রেঞ্জ হবে কত? রেঞ্জ হবে অল রিয়েল নাম্বার থেকে বাদ যাবে হাফ। এটাই অ্যান্সার। তো 1, 2 আশা করি সবাই বুঝতে পেরেছেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।